নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমরা প্রত্যেক জীবনে চলতে চলতে কখনো কখনো কোনো মানুষ দিশাহারা হয়ে পড়ে। অর্থাৎ এই দিশাহারা হয়ে গেলে অনেক ধরনের সমস্যা আপনার জীবনে আসতে পারে। অর্থাৎ একটা কেরিয়ার লাইফ, আপনি কেরিয়ার করতে যাচ্ছেন এবং সেখানে যদি আপনি দিশাহারা হয়ে যান, তাহলে দেখবেন যে আপনি সঠিক ওয়েতে না যাওয়ার কারণে আপনার কেরিয়ারে সাকসেস হচ্ছে না। কারোর ক্ষেত্রে হয়তো বৈবাহিক জীবন সেরকম হতে পারে, কারোর ক্ষেত্রে হয়তো যারা পড়াশোনা করছে সবে স্টুডেন্ট লাইফে আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা আসতে পারে। অর্থাৎ এটা কেন হয়, এই দিশাহারা জায়গাটা আপনার জীবনে কেন আসে, এর জন্য কিন্তু দায়ী অবশ্যই চন্দ্রগ্রহ অবশ্যই দায়ী রয়েছে। এবং এর কি কানেকশান, আমি বারবার বলি যে কিছু যুগ আপনার জীবনে সমস্যা তৈরি করতে পারে। কখনো গ্রহণ দোষ, কখনো কালসর্প দোষ, কখনো হয়তো আপনার জীবনে হয়তো মাঙ্গলিক দোষ হয়ে আছে, হয়তো আপনি সেইভাবে জানেন না। আবার কখনো কখনো দেখা যাচ্ছে স্থাপিত দোষের কারণেও আপনার জীবনে এই ধরনের দিশাহীন কিন্তু একটা জীবন আপনি চালানোর চেষ্টা করেন এবং কখনো কখনো সেটা বাধা পেয়ে যান। হয়তো আপনার চেষ্টা করছেন, আপনার পড়াশোনার জায়গা খুব ভালো, আমি অনেক অনেক চার্ট দেখেছি, তাতে আমি দেখেছি যে তারা তাদের এডুকেশন সেক্টরটা দারুণভাবে ডেভেলপ করেছে, কিন্তু তাদের পরবর্তীতে কেরিয়ার লাইফ কিন্তু সেইভাবে সাকসেস পাচ্ছে না। এবং এর জন্য কিন্তু মেন যে কারক গ্রহগুলো, বিশেষ করে আমরা বারবার বলে থাকি যে রবি গ্রহের অবস্থান অবশ্যই ডিপেন্ড করে আপনার কতটা, আপনার ক্ষেত্রে আপনার জীবনের সাকসেস কতটা পাবেন, তার জন্য রবির অবস্থান, রবির কিন্তু ডিগ্রিগত কানেকশান, রবি কোন নক্ষত্রে কানেকশান করলো, এটা যেমন প্রয়োজন, এবং তার সঙ্গে সঙ্গে আপনার চার্টের ক্ষেত্রে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের অবস্থান অবশ্যই সেখানে বিচর্য বিষয় রয়েছে। আর শুধু ওই রবির দিকে তাকালে হবে না, কারণ আপনার কেরিয়ার আপনার ক্ষেত্রে অবশ্যই মূল্যবান যেমন, এবং তার সঙ্গে সঙ্গে কয়েকটা ভাবের অবশ্যই দৃষ্টি দিতে হয়, যেটা হচ্ছে তৃতীয়পতি, দ্বিতীয়পতি, লগ্নপতি, এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠপতি এবং দশমপতি, একাদশপতি। ভাগ্যে হয়তো আপনার ক্ষেত্রে আছে, কিন্তু সেটাকে যদি আপনি কাজে না লাগাতে পারেন, হয়তো আপনি সবসময় ঘুমিয়ে শুয়ে বসে কাটাচ্ছেন, কিন্তু আপনার ভাগ্যের জায়গাটা ভালো ছিল, যেটা নবম স্থান, কিন্তু সেটাকে কাজে লাগাচ্ছেন না, তাহলে কিন্তু আপনি আপনার জীবনের সাকসেসটা পাবেন না, যেটা একাদশ থেকে দেয়। সুতরাং এই জায়গাগুলোর প্রত্যেকের আমি বারবার বলে থাকি যে আপনার জীবনে কি জায়গা রয়েছে, কোথায় রয়েছে সমস্যা, সেগুলোর পুঙ্খানুপুঙ্খ বিচার করে আপনি যদি এগিয়ে যেতে পারেন, তাহলে আপনি জীবনে সাকসেস পাবেন। সেই জন্য এই ধরনের একটা যোগ, যে যোগের কারণে আপনার জীবনে বিভ্রান্ত হচ্ছে, যে যোগের কারণে আপনি হয়তো আপনার যে জীবনের যে স্বপ্নটা ছিল, স্বপ্নটা পূরণ করতে পাচ্ছেন না। আপনি হয়তো অনেকে সঙ্গ দিচ্ছেন, আপনার বন্ধুদের যথেষ্ট সহযোগিতা করছেন, তারা ভালো জায়গায় প্রতিষ্ঠা পেয়ে গেছে, আপনি এখনও পাননি। এবং এর জন্য যে যোগটা ভীষণভাবে দায়ী, সেটা হচ্ছে রবি রাহু যদি গ্রহণ দোষ আপনার জন্মছকে থাকে, তাহলে জানবেন যে এই ধরনের সমস্যায় আপনি বারংবার পড়ছেন, এবং আপনি এখনও পর্যন্ত হয়তো আপনার জায়গাটা খুব ভালো আছে, কিন্তু এখনও পর্যন্ত একটা ভালো জায়গা আপনি পাচ্ছেন না, যেটা আপনার কেরিয়ারে সাকসেস করে নিয়ে যেতে পারে। সুতরাং এটার বিষয় নিয়ে আলোচনা করব, কি করলে ভালো হবে, এবং এগুলোর জন্য পুঙ্খানুপুঙ্খ তার কিন্তু সঠিক রেমিডিয়াল প্রসিডিওর অবশ্যই করতে হয়। নমস্কার, কে বলছেন? আমি শঙ্কর তেওয়ারি বলছি, কোথা থেকে বলছেন? বীরভূম থেকে। আচ্ছা, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? জন্য জানতে চাচ্ছিলাম। নিজের ডেট অফ বার্থ বলবেন। 14/3/2003। হ্যাঁ, 14/3/2003। 14/3/2003, তাই তো? হুম। টাইমটা? 11:55। সকাল? রাত্রিবেলা। রাত্রে 11:55 আপনার জন্ম হয়েছে, তাই তো? হুম। আপনি এখন কোথার থেকে বলছেন বললেন? হ্যাঁ, এখন কোথার থেকে বলছেন আপনি? কেরালা থেকে বলছি। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে, আপনার জন্মছকের লগ্নে রয়েছে কেতু, কেমন তুম্বস্থ কেতু অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে লগ্নপতি দ্বিতীয় অবস্থান করছে তৃতীয় শুক্র, এবং তৃতীয়পতি শনি অবস্থান করছে রাহুযুক্ত, এবং এই চতুর্থপতি। কেমন এক্ষেত্রে যে সমস্যা আপনার জীবনে যেগুলো দেবে,
কিন্তু আপনি অনেক কাজ, হওয়া কাজ সাকসেস পাবেন না। হওয়া কাজের লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক করে যাবে আপনার জীবনে, এবং দেখবেন যে দিশা পাচ্ছেন না। আমি যে বিষয় নিয়ে আজকের আলোচনা করছিলাম তার মধ্যেও কিন্তু এটা একটা বড় কিন্তু এই যোগ, অর্থাৎ দিশা না পাওয়া, এবং মাঝে মধ্যে আপনি ডিপ্রেশন ভোগ করবেন। কেন? হ্যালো, হুম। আমি যেগুলো বললাম বুঝতে পেরেছেন আপনি? বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ, এই সমস্যা কি হচ্ছে আপনার? সে তো হচ্ছে একটু। হ্যাঁ, এবং এই সময়ে আপনার কিন্তু বাবার শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন। কেমন? হ্যাঁ। বাবার শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো নেই। আর কি জানতে চাইছেন? আপনি কি জানতে চাইছেন? চাকরির জন্য জানতে চাচ্ছিলাম আর কি। হুম? চাকরির জন্য। চাকরির ক্ষেত্রে আমি যেটা বললাম প্রবলেমটা আছে, যেটা হওয়া কাজে বাধা, লাস্ট মোমেন্টে গিয়ে আটকে যাবে, পাবেন না। ঠিক আছে? এর উপায়? এগুলো প্রতিকার করতে হবে। প্রতিকার ছাড়া এই চারটা সেইভাবে হবে না, কারণ শাপিত দোষ, এই শাপিত দোষ থাকলে পারে একটা জন্মছক, যেটা হচ্ছে শাপিত, অর্থাৎ অভিশাপ প্রাপ্ত আপনার আগের জন্মের কোনো কর্মফল। সেই জন্য দেখবেন যে আপনি হওয়া কাজে বাধা পাচ্ছেন, এবং যে ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে মানে আপনি যদি রেগে যান, দেখবেন কোনো কোনো ক্ষেত্রে কথাবার্তার জায়গাটাও কিন্তু ঠিকমতো থাকে না। এটা আপনার এই কথার কারণে আপনার শত্রুতাও তৈরি হয় অনেক জায়গায়। এই জায়গাগুলো রয়েছে, কিন্তু আপনি জন্মগ্রহণ যখন করেছেন, নো ডাউট আপনার বাবা মায়ের যথেষ্ট উন্নতি হয়েছিল। কেমন? কিন্তু এই জায়গাটা যদি একটু প্রতিকার করে, অবশ্যই ভালো ফল আছে আগামী দিনে। তবু চেষ্টা করুন, কিন্তু 2025-এর শেষের দিকের আগে কিন্তু আপনার চাকরির জায়গা সেরকম নেই। ঠিক আছে? 2025-এর পরে চাকরির একটা কানেকশন রয়েছে, 2025 করে? চাকরির একটা যোগ রয়েছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে? ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা। দেখুন এই চারটা আমি যে আলোচনা করছিলাম যে গ্রহণ দোষ যেমন ঠিক আছে, কিন্তু এই শাপিত দোষ একটা কানেকশন, এটাও কিন্তু আমাদের জীবনে হওয়া কাজে বাধা দেয়। হওয়া কাজ হয় না, কারণ ক্ষেত্রে দেখবেন বিবাহ একদম লাস্ট মোমেন্টে, হয়তো ফাইনাল জায়গা হয়ে গেছে, পাকা কথা হয়ে গেছে, হয়তো একটা অনুষ্ঠান হয়েও গেছে, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে বিবাহটা হলো না বা বিবাহটা হচ্ছে না। তাহলে এক্ষেত্রেও কিন্তু এই শাপিত দোষ যাদের থাকে তাদের প্রতিকার প্রতিবিধান অবশ্যই করণীয়। এবং এর সঙ্গে সঙ্গে আমি আজকে যে আলোচনাটা ছিলাম সেটা হচ্ছে রবি এবং রাহু যদি গ্রহণ দোষ করে, তাহলে আপনার কেরিয়ারটা সত্যি করেই 12টা বাজিয়ে দেয়। অর্থাৎ কেরিয়ার জীবনে আপনি সাকসেস পান না। কেন পান না? কারণ রবি আমাদের বিশেষ করে আত্মকারক গ্রহ হিসাবে কানেকশন করে, এবং তার সঙ্গে সঙ্গে রবি আমাদের দেয় মান সম্মান খ্যাতি প্রতিপত্তির জায়গা, এবং সেই জায়গাটার সঙ্গে সঙ্গে আপনি কতটা ভালো জায়গায় চাকরি করবেন, কতটা প্রশংসা আপনার জীবনে আসবে, সেটা কিন্তু রবির কানেকশনের উপর হয়। কিন্তু সেখানে যখন রাহু থাকবে, রাহু কিন্তু টোটালটা রবির অ্যান্টি। এবং দেখবেন যে আমাদের যখন গ্রহণ দোষ হয়, অর্থাৎ গ্রহণ যখন হয় আমাদের পঞ্জিকাতে, দেখবেন দুটো চন্দ্রগ্রহণ আছে, দুটো সূর্য গ্রহণ হয় তাহলে সারা বছরে। তাহলে এই যে সূর্যগ্রহণ যখন হয়, তখন দেখবেন যে যদি আপনি যেখানে বসবাস করেন সেখানে যদি দেখা যায় দিনের বেলা, তাহলে দেখবেন যে সূর্যকে গ্রাস করে নিচ্ছে, অর্থাৎ কিছুক্ষণের জন্য পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। তারপরে আবার, কারণ আমরা জানি রাহুর গলা কাটা, সেই জন্য সূর্যকে গ্রাস করে ওর ভয়, কারণ ওর রাগ আছে, ওর ভয় আছে সূর্যের উপর, সেই জন্য ওকে গ্রাস করে ও কিন্তু রেখে দিতে পারে না, ওর গলা দিয়ে বেরিয়ে যায়। সেই জন্য দিনের বেলা কোনোদিন কোথাও যদি আপনার যেখানে থাকেন সূর্যগ্রহণ যদি হয়, তাহলে এই পরিস্থিতি হয় যে হঠাৎ করে অন্ধকার হয়ে গেল, তারপর আস্তে আস্তে আবার কিন্তু কিন্তু দিনের বেলা বা আলো দেখতে পারেন। কারণ এখানে হচ্ছে সূর্যের সব থেকে, অর্থাৎ সূর্যের সব থেকে কিন্তু শত্রু গ্রহ যেটা বলা হয় সেটা হচ্ছে রাহুকেই বলা হয়। এবং এই দুটোর কানেকশন যদি আপনার জন্মছকে থাকে, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা আপনার জীবনে, আপনার মধ্যে প্রতিভা রয়েছে, অবশ্যই আলোচনা করব। তার মধ্যে ফোনে একজন এসেছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি বলছি আমার ছেলের জন্য। ছেলের বিষয়ে জানতে চাইছেন, তাই তো? আমি ছেলের ক্লিয়ার সবই জানতে চাইছি। ছেলের নাম বলুন। প্রতীক ভৌমিক। ছেলের ডেট অফ বার্থ? প্রতীক ভৌমিক। প্রতীক ভৌমিক, তাই তো?
হ্যাঁ 17-12-86। 17-12-86। 17-12-86। টাইমটা টাইম রাত্রি 8:30টায়। কলকাতা জন্ম। আপনি কিন্তু টিভির ভলিউমটা মিউট করুন। শুনুন। হ্যাঁ, আমার দাদা এখানে নমস্কার। ফিডব্যাক আসছে, নয়তো কেটে যাবে কিন্তু লাইনটা। নমস্কার। হ্যাঁ, জন্মস্থান কোথায় ছিল? হ্যাঁ, বলুন। জন্মস্থান কলকাতা। কলকাতা। দেখুন এই চার্টটা নো ডাউট খুব ভালো চার্ট। লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, মিথুন রাশি। হ্যালো। কর্কট লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রের 3য় চরণে জন্ম। হ্যাঁ, দেখুন, এবং এই চার্টটা নো ডাউট ভালো কানেকশন আছে, কিন্তু ওর জন্মছকের যে কানেকশন আছে সেক্ষেত্রে কিছু নেগেটিভ আছে। অর্থাৎ এই নেগেটিভ কানেকশনের জন্য কিছু কিছু ক্ষেত্রে, যেমন এই সময়টা অনেক ক্ষেত্রে অনেক সিদ্ধান্ত নিতে গেলেও ভুল সিদ্ধান্ত নিয়ে নেবে। এখন যে সময়টা চলছে সেই জায়গার থেকে অবশ্যই সতর্ক হতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে যে কোনো কোনো ক্ষেত্রে যে কাজটা করলো না দায়ভার ওর উপর চেপে যেতে পারে। ছেলে কি করে? চাকরি করে তো? চাকরি করে। হ্যাঁ, ভালো জায়গায় চাকরি করবে। চাকরি করবো। হ্যাঁ। বিবাহ। বিবাহের যে জায়গাটা দেখছেন আপনি, বিবাহের ক্ষেত্রে কিন্তু এখন এই মুহূর্তে একটু দেরি দেখাচ্ছে। বিবাহের জায়গাটা এই মুহূর্তে কিন্তু কানেকশনটা একটু নেগেটিভ রয়েছে, এবং বিবাহের যোগটা কিন্তু কবে দাদা কবে? এখনো 2 বছর। 2 বছর? হুম, আচ্ছা। আগামী 2 আর এমনি বছর। চাকরি বাকরির উন্নতি হবে কি? চাকরির ক্ষেত্রে বললাম কেরিয়ার লাইফটা নো ডাউট ভালো আছে, কিন্তু ওর জন্মছকে কিছু নেগেটিভ কানেকশন আছে, যার জন্য ও দেখবেন হঠাৎ করে রেগে যায়, এবং রাগটা ও নিজের থেকে কন্ট্রোল করে। হঠাৎ করে রেগে যায়, আপনারা এগুলো দেখেছেন? হ্যাঁ, এবং এই মুহূর্তে দেখবেন যে কর্মক্ষেত্রে একটু সমস্যা চলবে। কর্মক্ষেত্র নিয়ে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে এই মুহূর্তে। আচ্ছা। কেমন? এই চারটা একটু রেকটিফাই করবেন, তাহলে আগামী দিনে আরো ভালো জায়গা যাবে। কেমন? ভালো থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ। দেখুন এই চারটা আমি বারবার বলে থাকি যে প্রত্যেকের জন্মছকে 27টা যে নক্ষত্র রয়েছে, 12টা রাশি রয়েছে, 12টা ভাব রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে 9টা গ্রহ, এবং এর সঙ্গে দুটো ছায়াগ্রহ, যেটা হচ্ছে রাহু কেতু। এই রাহু কেতু অনেকের জীবন সর্বনাশ করে দিতে পারে, আবার অনেকের জীবনকে খুব দারুণ জায়গায় সুউচ্চ স্থানে পৌঁছেও দিতে পারে। কিন্তু তার অবস্থানের ওপর দেখতে হবে, এবং তার যে ভাবগত কানেকশান, এবং তার সঙ্গে সঙ্গে কত ডিগ্রি, কোন নক্ষত্রে অবস্থান করলো, কোন গ্রহের সঙ্গে অবস্থান করলো, এগুলো কিন্তু আমাদের অবশ্যই দেখতে হয়। কারণ এখানে দেখুন একটা জিনিস মাথায় রাখুন, যে এই রাহু কেতুর কারণে অনেক সমস্যা হয়। এই যে সমস্যাগুলো, গ্রহণ দোষ, কালসর্পযোগ, মাঙ্গলিক যোগ, এবং তার কারণে বিভিন্ন ধরনের সমস্যা, এগুলো সঠিক প্রতিকার প্রতিবিধানের আমি বারবার বলে থাকি নির্দিষ্ট তিথি নক্ষত্র এগুলো রয়েছে, এবং এই তিথি নক্ষত্র দেখে যদি সঠিক প্রতিকার করা যায়, তাহলে আপনার জীবনে সাকসেস অবশ্যই হবে। যেমন আগামী দিনে কিন্তু আপনারা আমাকে পাবেন, অর্থাৎ কামাখ্যায় কিন্তু বিশেষ কর্মযোগ রয়েছে আগামী 1 থেকে 3 তারিখ পর্যন্ত। অর্থাৎ যারা যারা মনে করছেন যোগাযোগ করবেন, এই যে ছবিগুলো দেখানো হচ্ছে এটা কামাখ্যা ধামের এই ছবি। এই আমার সঙ্গে গুরুদেব রয়েছেন, এবং ওনার সঙ্গে বিভিন্ন কর্মে আমি লিপ্ত রয়েছি, এবং বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কর্ম করা হচ্ছে। এক একজনের এক এক ধরনের, কারোর বৈবাহিক জীবনের সমস্যা, কারোর কেরিয়ার লাইফ হতে গিয়ে হচ্ছে না, কারোর বিবাহ হতে গিয়ে হচ্ছে না, কারোর ক্ষেত্রে শত্রুতার কবলে পড়ে গিয়ে জীবনটা একদম তছনছ হয়ে গেছে। তাহলে এই জায়গাগুলো, কারোর হয়তো ব্যবসাটা ভালো ব্যবসা চলছিল, কিন্তু ব্যবসার জায়গাটা খুব খারাপ জায়গা চলে গেছে, হয়তো অর্থ দেনা দায়ে আপনি একদম ডুবে গেছেন, সেখান থেকেও বের করে নিয়ে আসা যায়, যেটা এই কামাখ্যা ধামের বিভিন্ন সঠিক কর্ম পদ্ধতি এবং ক্রিয়ার মাধ্যমে। সুতরাং যারা মনে করছেন যোগাযোগ করবেন, তারা অবশ্যই যোগাযোগ করবেন। নিচের স্কলে দেখানো হচ্ছে যে কবে থেকে আপনি ওখানে পাবেন, বা আপনারা যারা চেম্বারে যোগাযোগ করবেন তারাও যোগাযোগ করে নিতে পারেন, এবং আপনাদের যদি সমস্যা থাকে তাহলে সেইগুলোর প্রতিকার প্রতিবিধানের জন্য। যাই হোক, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, ফোনে আছেন কেউ? আচ্ছা, যাই হোক, আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, যে এই যে গ্রহণ দোষ থাকলে, গ্রহণ অর্থাৎ আমি যেটা বলছিলাম যে রাহুর নিয়ে আলোচনা করছিলাম,
যে এই যে রাহু যদি আপনার ক্ষেত্রে ভালো না হয়, খারাপ হয়, যেটা বললাম রবি আর রাহুর গ্রহণ দোষ, অর্থাৎ এই যে রাহু গ্রাস করে নিচ্ছে, গ্রাস করে নিয়ে সেটাকে অন্ধকারময় করে দিচ্ছে, হঠাৎ করে অন্ধকার। অর্থাৎ আপনার মধ্যে কোয়ালিটি আছে, আপনার মধ্যে সমস্ত জায়গাগুলো পরিপূর্ণতা রয়েছে, কিন্তু আপনার যে জায়গাগুলো অ্যাপ্লাই করছেন সেই জায়গাটা অন্ধকারময় হয়ে যাচ্ছে এবং আপনার জীবনটাও ধীরে ধীরে অন্ধকারের মধ্যে ডুবিয়ে যাচ্ছেন। কখনো হয়তো হতাশার মধ্যে, যেটা ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন। হয়তো আপনার খুব কাছের মানুষ সে আপনার দূরে সরে গেছে। হয়তো আপনার জীবনের একটা নির্দিষ্ট লক্ষ্য ছিল, আপনার বাবা মা যে লক্ষ্য নিয়ে আজকে আপনাকে পড়াশোনা করিয়েছিল সেই জায়গাটা আপনি পারেননি, সেই জায়গাটা পরিপূর্ণতা করতে পারেননি বা সেই জায়গাটা আনতে পারেননি, তার জন্য আপনার মধ্যে একটা কষ্ট আছে অবশ্যই। এবং কারোর ক্ষেত্রে দেখবেন যে যে আপনার ক্ষেত্রে আপনি হয়তো ইন্টারভিউগুলো দিচ্ছেন, কিন্তু ইন্টারভিউ দিলেও আপনি কিন্তু সেখানে সাকসেসটা পাচ্ছেন না, এখানে বাধা হচ্ছে। হয়তো এই বাধার জন্য, অর্থাৎ এই যে আপনার যে বললাম যে গ্রহণ দোষ, তার জন্য কিন্তু সমস্যাগুলো সাধারণত হয়। ফোনে একজন এসছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি শর্মিষ্ঠা গুহ বলছিলাম সোনাবাজার থেকে। শোভাবাজার থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? দাদা আমি গিয়েছিলাম আপনার হাতিবাগানে যে চেম্বারটা আছে ওখানে আমি গিয়েছিলাম আচ্ছা 6 মাস আগে, মোটামুটি আজ থেকে 5.5 মাস 6 মাস আগে আমি গিয়েছিলাম ওখানে। আচ্ছা। তাই আমার একটা চাকরির বিষয়ে গিয়েছিলাম, যে কাজকর্ম এরকম যাচ্ছিল না, মানে মার্কেট খুব খারাপ যাচ্ছিল। সেক্ষেত্রে আমার নতুন আমি একটা চাকরি পেয়েছি। বাহ। আজকে আমি একটু আমার বোনের বিষয়ে জানবো। আচ্ছা আচ্ছা, চাকরি পেয়েছেন তাহলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ চাকরি পেয়েছেন, খুব গুড নিউজ। যাই হোক, আপনি বোনের বিষয়ে জানতে চাইছেন, হ্যাঁ? হ্যাঁ আমি একটু আমার বোনের বোনের বিষয়ে ডেট অফ জানবো। বার্থ, বোনের নাম, বোনের নাম হচ্ছে শ্যামলী গুহ। বোনের ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে ওর 27/3/1998। 27/3/1998, তাই তো? হুম। টাইমটা তার হচ্ছে সকাল 6টা। সকাল 6টা, সকাল 6টায় জন্ম, নো ডাউট। বোনের বিষয়ে জানতে চাইছেন। বোনের ক্ষেত্রে বোনের লগ্ন রাশি, লগ্ন হচ্ছে মীন লগ্ন, কুম্ভ রাশি এবং কুম্ভ রাশি এটা জানি। কুম্ভ রাশি। শনির একটা 7.5 চলছে, মিডল হ্যাঁ। স্টেজ। শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা হবে। হ্যাঁ হ্যাঁ শরীর হচ্ছে স্বাস্থ্য, হচ্ছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু সমস্যার ইঙ্গিত রয়েছে এই মুহূর্তে এবং মাঝে মধ্যে খুব ডিপ্রেশন কাজ করবে। কেমন, কি জানতে চাইছেন? মাঝে মধ্যে একটু উদাস হয়ে বসে থাকে, আমরা ঠিক বুঝতে পারি না ওটা। এমনি উদাসীনতা হওয়ার কারণ রয়েছে এখানে, কেমন, এগুলো আমি অতটা ডিসকাস করছি না। তবু বলবো ওর জন্মছকে কিছু কানেকশন রয়েছে নেগেটিভ, সেই জন্য জীবনের সাকসেসটা পরিপূর্ণতা পাবে না। সাকসেস ওই যে মোটামুটি আর কি, ওই একটা কিছু পেলো আর কি, ওটা নিয়েই থাকছে এরকম ব্যাপার। এবং এই পেতেও কিন্তু যথেষ্ট কষ্টদায়ক এবং মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে। এবং এর সঙ্গে সঙ্গে কোনো ক্ষেত্রে দেখবেন যে যে কোনো জিনিস একটা ও যে যার চাইবে, যেটাকে আঁকড়ে ধরে নিতে চাইবে, সেটা কিন্তু ওর হাত থেকে চলে যাবে। আচ্ছা এরকম কি কিছু দেখাচ্ছে কারোর সাথে কোনো সম্পর্কে জড়িয়েছে বা কিছু? সম্পর্কে জড়িয়েছিল, সেখানে শত্রুতা, মানে দুজনের মধ্যে মাঝে মধ্যে ঝগড়াও হচ্ছে এখন খুব। আচ্ছা ঠিক আছে, সম্পর্কে জড়িয়েছে এবং সেক্ষেত্রে সেই সম্পর্কটা নিয়ে মানে ভুল বোঝাবুঝি নিয়ে যথেষ্ট ঝগড়াঝাটির মধ্যেও আছে এখন। আচ্ছা বলছি আপনি কি এখনো তাহলে ওই হাতিবাগানে বসছেন? একদম, হাতিবাগানে শুক্রবার, কেমন? আচ্ছা হাতিবাগানে শুক্রবার পাবেন। ভালো থাকবেন, কেমন? ওকে 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 ঠিক। প্রত্যেক আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। প্রত্যেক রবিবার আমার যে চেম্বার রয়েছে, প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, 2টোর থেকে চেম্বার শুরু হয়। অবশ্যই নাম লিখিয়ে আপনি টাইমটা জেনে নেবেন আপনার কখন আসতে হবে। আর প্রত্যেক সোমবারে চেম্বার রয়েছে আমার ব্যারাকপুরে চেম্বার রয়েছে 12টার থেকে 4টে পর্যন্ত। আর ওই দিন কিন্তু 5টার থেকে 8টা পর্যন্ত আমার চেম্বার রয়েছে শ্রীরামপুর। আর প্রত্যেক মঙ্গলবারে কিন্তু আমার কালীঘাট চেম্বারে পাবেন, একদম লেক মলের পিছনে, আপনারা মোটামুটি সবাই জানেন। এবং কালীঘাট চেম্বার মঙ্গলবার। আর বুধবার যেমন আগামীকাল আমার চেম্বার রয়েছে কিন্তু বহরমপুর, অর্থাৎ বহরমপুরে সকালবেলাও অনেকে ফোন করেছেন, নাম লিখিয়েছেন এবং যারা মনে করছেন দেখাবেন অবশ্যই ইমিডিয়েটলি নাম লিখিয়ে নিন, কারণ বহরমপুর আগামীকালকে 11টার থেকে কিন্তু থাকবো আমি 4টে পর্যন্ত। এবং
হোটেল হোয়াইট হাউস, আপনারা সবাই জানেন মোটামুটি। তাহলে ওই একই জায়গায় বসি এবং এটা আপনি আগামীকালকেই পাবেন। আর আগামী পরশু দিন কিন্তু বর্ধমানের চেম্বারে থাকছি। সুতরাং আগামী পরশু দিন আপনারা অবশ্যই যারা মনে করছেন দেখাবেন অবশ্যই নাম লিখিয়ে নেন, বর্ধমানের চেম্বার। আর তারপরে কিন্তু শুক্রবারের পরে অর্থাৎ আমি 1, 2, 3 তারিখ থাকছি কামাখ্যাধামে। সুতরাং সেখানে বেশ কিছু করণ ক্রিয়া রয়েছে, সেগুলো করা হবে এবং সেখানে পুজো অর্চনা হোমযজ্ঞ সবগুলোই কিন্তু ওখানে হবে। এবং তারপরে আমি ব্যাক করব। তারপরে আপনারা যারা প্রসাদ নেবেন তারা অবশ্যই চেম্বারে যোগাযোগ করবেন। মায়ের প্রসাদ অবশ্যই প্রত্যেককে দেওয়া হবে। যাই হোক, যে বিষয়ের মধ্যে ছিলাম আজকের, যে এই গ্রহণ দোষ যাদের আছে কি করবেন, সেখান থেকে তো একটু মানে আপনারা প্রত্যেকেই চান যে কিছুটা যদি সাময়িক ভালো যদি কিছু পাওয়া যায়। অর্থাৎ গ্রহণ দোষে ভালো বলতে কিছু হয় না, কিন্তু কিছু করণ ক্রিয়া করলে আপনি ওখান থেকে বেরোতে পারবেন। সাময়িক কিছু শান্তি আপনার মধ্যে আসবে, কিছু সমস্যা দূর হবে। কি করতে হবে? প্রত্যেক দিন ঘুমানোর টাইমটা, এগুলো একটু সায়েন্টিফিক ওয়েতে বিচার বা কিছু ক্রিয়া যেগুলো কিন্তু বাস্তবের সঙ্গে যথেষ্ট গুরুত্ব রয়েছে। অর্থাৎ কি করবেন? প্রত্যেক দিন নির্দিষ্ট টাইম মেনটেন করে রাত্রে ঘুমাবেন। এটা ভীষণ প্রয়োজন। যাদের এই গ্রহণ দোষ থাকে তাদের ঘুমের জায়গা ডিস্টার্ব হয়, 1। আর 2 নম্বর হচ্ছে কালো কুকুর যদি আপনি বাড়িতে পুষতে পারেন, নো ডাউট খুব ভালো হবে। আর যারা মনে করছেন যে না পুষতে পারবেন না, তাদের জন্য বলবো যে আপনি আপনার বাড়ির বাইরে যদি কুকুর দেখেন এবং সেক্ষেত্রে তাদের যদি খাবার দিতে পারেন প্রত্যেক দিন অল্প অল্প করে খাবার দিলে দেখবেন আপনার খুব ভক্ত হয়ে যাবে। যাদের গ্রহণ দোষ আছে তাদের কুকুর কিন্তু খুব ভক্ত হবে এবং তাদের কাছে দেখবেন যে আপনাদের কাছে আসবে এবং খাবার নেবে। এটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন তাহলে দেখবেন যে অনেকটা রিকভারি হবে আপনার। ফোনে আরেকজন এসছেন। নমস্কার। নমস্কার স্যার, আমি হাওড়া থেকে কথা বলছি, একটু মেয়ের ব্যাপারে জানবো। মেয়ের বিষয়ে জানতে চাইছেন তাই তো? মেয়ের নাম বলুন। মেয়ের নাম সঞ্জয় ঘোষ। কি নাম? সঞ্জয় ঘোষ। ডেট অফ বার্থ? 28/1/2003। 28/1/2003 তাই তো? টাইম সকাল 9টা 20। সকাল 9টা 20-তে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান হাওড়া। হাওড়া। এখন হাওড়ার থেকে বলছেন আপনি তাই তো? হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি। দেখুন, মেয়ের ক্ষেত্রে মেয়ের যে জন্মছক, কিন্তু হ্যাঁ। এই মেয়ের জন্মছকের যে কিছু কানেকশন রয়েছে, ওর পড়াশোনার ক্ষেত্রে একটু মনোযোগের একটু সমস্যা রয়েছে। কেমন? পড়াশোনার জায়গাটা একটু অমনোযোগীর জায়গা রয়েছে। অবশ্যই এখানে সতর্ক হতে হবে, কারণ বিগত 2 বছর ধরে ওর পড়াশোনার ক্ষেত্রে একটু সমস্যা ইঙ্গিত রয়েছে। বন্ধু বান্ধবের জায়গাটা একটু বেশি হয়ে যাওয়ার কারণে ওর সমস্যা হতে পারে। কেমন? এটাই মেনলি দেখাচ্ছে। আর কি জানতে চাইছেন আপনি? ক্যারিয়ার সম্বন্ধে, মানে এখন জার্নালিজম নিয়ে পড়তে হ্যাঁ, চাইছি। কেরিয়ারের ক্ষেত্রে আমি বলি, কেরিয়ারের ক্ষেত্রে বিশেষ করে ওর সফটওয়্যারের ওপর জায়গাটা খুব ভালো রয়েছে। আচ্ছা। যেখানেই যাক না কেন সফটওয়্যারটার সঙ্গে যদি রাখতে পারে তাহলে ওর উন্নতি হবে, না হলে কিন্তু উন্নতির জায়গা সেই রকম ভাব পাবে না। ছেলেদের দ্বারা প্রতারিত হয়ে যাওয়া, ব্ল্যাকমেল করা, ওটা ওর জন্মছকের কানেকশন হয়ে আছে এবং আগামী 2024 সালে আবার প্রতারিত হবে এবং ওর মধ্যে রাগ জেদের কারণে ওর কিন্তু কেরিয়ার লাইফ কিন্তু অনেকটা সমস্যা তৈরি হবে। শুধু খুব কেয়ারফুল, কারণ এটা কিন্তু একটা ইঙ্গিত রয়েছে 2024-এ। ঠিক আছে? বিবাহ লাইফটা কেমন? বিবাহিত জীবন, সপ্তমপতি সেখানে বুধ, সেই বুধের কানেকশন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিবাহিত জীবন খুব যে খারাপ সেখানে ইঙ্গিত নেই, কিন্তু রাগ জেদ কম করতে হবে ওকে। কেমন? হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ। অনেকে জিজ্ঞাসা করেন যে বিবাহিত জীবন কেমন হবে। অর্থাৎ এখানে কিছু জায়গা রয়েছে যেটা যে শুধু মাঙ্গলিক ভাবেন আপনারা। হয়তো মাঙ্গলিক থাকলে বিবাহিত জীবন খারাপ হয়, একদম এটা কিন্তু মাথায় নেবেন না। মাঙ্গলিক থাকলে বিবাহিত জীবন শুধু খারাপই হয় না, আরও অন্যান্য কারণ কানেকশনও হয়, মানে অন্য সমস্যাও হয়। কিন্তু আবার এটাও জানুন যে মাঙ্গলিক থাকলেই যে আপনার বিবাহিত জীবন চরম বিপজ্জনক হবে তাও না কিন্তু। সুতরাং সবগুলো কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়।
ডিগ্রিগত কানেকশন, ওই মঙ্গল সপ্তম অষ্টম নবম, সপ্তম অষ্টম এবং লগ্ন তার সঙ্গে চতুর্থ এবং দ্বাদশে কানেকশন থাকলো বলেই যে আপনার মাঙ্গলিক হয়ে যাবে এবং আপনার বৈবাহিক জীবন খারাপ হয়ে যাবে, এটা সবসময় মাথায় নেবেন না। এছাড়াও কিন্তু বৈবাহিক জীবন আপনার সমস্যা আসতে পারে এবং সেক্ষেত্রে সপ্তম ভাবের অবস্থান এবং সপ্তম ভাবে কোন গ্রহগুলো অবস্থান করলো তার উপর ডিপেন্ড করবে আপনার বৈবাহিক জীবন কতটা ভালো হবে না খারাপ হবে। সুতরাং এইগুলো শুধু মাঙ্গলিক জানলেন আপনি ভয় পেয়ে যাচ্ছেন যে আপনার বৈবাহিক জীবন সমস্যা হবে না। আর আমি বারবার বলে থাকি কয়েকটা জিনিস একদম মাথায় রাখুন যে বিগত দিনের সমাজ ব্যবস্থার তুলনায় বর্তমান সমাজ ব্যবস্থা অনেক উন্নত এবং এই সমাজ ব্যবস্থায় কিন্তু উভয়ের কিন্তু পরিপূরক। সুতরাং এখানে অর্থাৎ এখানে ছেলে মেয়ে উভয়ের পরিপূরক এবং সেখানে কিন্তু উভয়ই কর্মজীবনের মধ্যে যুক্ত হবে এবং উভয়ের রাগ জেদ সবার থাকবে, কিন্তু আপনার সঙ্গে অর্থাৎ একটা লাইফ পার্টনার আপনি যেখানে আপনি লাইফ পার্টনারের সঙ্গে অ্যাডজাস্ট হবেন আগামী দিনে, সেক্ষেত্রে আপনার জন্মছকের সঙ্গে তার জন্মছক কতটা কম্পেয়ার করছে, কতটা যাচ্ছে, কতটা কম্বিনেশন ভালো আছে, এগুলো কিন্তু ভীষণভাবে দেখার দরকার আছে। না হলে কিন্তু সমস্যার মধ্যে আপনি জড়িয়ে যাবেন এবং বৈবাহিক জীবন দেখবেন যে এই জন্যই এই মুহূর্তে বা এখন সাধারণত ম্যাক্সিমাম ডিভোর্সের কিন্তু যে কেসগুলো ম্যাক্সিমাম ডিভোর্স দেখা যাচ্ছে এবং অনেক জন্মছকও দেখা যাচ্ছে যে একবার বিবাহ হয়েছে কিন্তু সেখানে বিবাহটা টেকেনি, হয়তো 2 মাস 3 মাস পরে হয়তো বৈবাহিক জীবনে সমস্যা চলে এসছে। সুতরাং এইগুলো তো প্রতিকার প্রতিবিধান আছে, সবগুলোর প্রতিকার প্রতিবিধান মেনে যদি আপনি চলতে পারেন নো ডাউট আপনার জন্য আমি বলছি ভালো হবে, কিন্তু তার সঠিক বিচার বিশ্লেষণ ভীষণ প্রয়োজন রয়েছে। আর যেমন বললাম যে গ্রহণ দোষ থাকলে কি হয় এবং এর জন্য কিভাবে বেরোবেন এবং এর জন্য প্রয়োজন কিন্তু সঠিক দৈবিক মতে প্রতিকার প্রতিবিধান করা। কারণ আপনি আপনার জীবনে হয়তো যেভাবে চালনা করছেন সেটা আগের জন্মে হয়তো আপনি যে কর্মফল, আমি বারবার বলি যেটা মহাভারতেও আছে যে আপনি আগের জন্মের কর্মফল আপনি ভোগ করছেন। সুতরাং এই জায়গাগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে, সেগুলো দেখতে হবে এবং আগের জন্মের কর্মফলের উপর ডিপেন্ড করবে আপনি আপনার জীবনে এই কিভাবে চলবেন এবং এখন এই জীবনেও আপনি যা কর্ম করবেন সেটাও কিন্তু আপনি আগামী জীবনে আপনাকে ভোগ করতে হবে। সুতরাং সেই জায়গাগুলো কিন্তু আপনাকে রাখতে হবে যে এই যে স্থাপিত দোষ নিয়ে আলোচনা করলাম বা এই যে গ্রহণ দোষ নিয়ে আলোচনা করলাম, এগুলো কিন্তু আগের জন্মের একটা কর্মফলের কানেকশান রয়েছে। সুতরাং সেই জায়গাগুলো আপনার ক্ষেত্রে যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই প্রতিকার প্রতিবিধান করবেন। আর এই গ্রহণ দোষের আরেকটা উপায় আমি আপনাদেরকে বলছি যেটা করলে খুব ভালো হবে, যেটা পূর্ণিমার দিন করবেন। এটা প্রত্যেক পূর্ণিমার দিন আপনি কি করবেন না 8টা পদ্ম, ফুটন্ত পদ্ম ফুল নিয়ে আসবেন। 8টা পদ্ম ফুল নিয়ে এসে ওই পদ্ম ফুলগুলোকে আপনি আপনার গঙ্গায় অর্থাৎ আপনার কাছাকাছি যদি প্রবাহমান কোনো নদী থাকে তাহলে সেই নদীতে নিয়ে যাবেন এবং একটা পাত্র নেবেন। আপনি একটা পাত্রের ওপর ওই 8টা পদ্ম ফুলকে ফুটিয়ে এবং সেখানে একটা প্রদীপ জ্বালাবেন, মাটির প্রদীপ জ্বালাবেন এবং সেই পাত্রটা আপনার মাটির পাত্রও হবে। দেখবেন মাটির বিভিন্ন ধরনের ডিজাইনের পাত্র পাওয়া যায়, তাহলে মাটির পাত্রের মধ্যে ওই আপনি পদ্ম অর্থাৎ 8টা পদ্মকে ফুটিয়ে আপনি রাখবেন এবং তার সঙ্গে মাঝখানে একটা প্রদীপ জ্বালিয়ে দেবেন এবং এই প্রদীপে কিন্তু জ্বালিয়ে দিয়ে আপনি আপনার জন্য আপনার মনস্কামনা জানিয়ে আপনার ওই প্রবাহমান নদীর কিনারায়, যেটাকে একদম কূলে বলা হয়, সেখানে রেখে আসবেন। এবং এটা বিশেষ করে বৃহস্পতিবার বা আপনার জন্মবার, যেদিন বৃহস্পতিবার করতে পারেন আর নয়তো আপনার জন্মবারে করতে পারেন। করলে দেখবেন যে আস্তে আস্তে অনেক সমস্যার রিকভারি হবে। কিন্তু আমি বারবার বলে থাকি যে সঠিকভাবে তার নির্দিষ্ট ক্রিয়া পদ্ধতির মাধ্যমে, নির্দিষ্ট হোম যজ্ঞ আহুতির মাধ্যমে আপনার এই সমস্যার সমাধান করা যায় এবং সেখান থেকে বেরিয়ে আসা যায় এবং আপনি আপনার ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি হাওড়ার উপনাগপুর থেকে বলছি। আমি ছেলের বিষয়ে জানতে চাইছি। ছেলের নাম বলুন। ছেলের নাম জন্ম সাইদুল খান, জন্ম হচ্ছে সময়টা 21 আর 3 22।
ডেটটা আর একবার বলুন। ডেটটা হচ্ছে 17ই ফেব্রুয়ারি 2008। 17ই ফেব্রুয়ারি 2008, তাই তো? টাইম? টাইম 3:21, 3:22। টাইম 3:21, দুপুরবেলা? দুপুরবেলা? হ্যাঁ। দুপুরবেলা 3:21-এ জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? হাওড়া। হাওড়ার থেকে এই মুহূর্তে বলছেন ছেলের বিষয়ে জানতে চাইছেন। দেখুন, ছেলের ক্ষেত্রে এর লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, মিথুন রাশি, জানা আছে? না। কর্কট লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে জন্ম হয়েছে। কেমন? ছেলের এই যে রবি রাহুর যে গ্রহণ দোষ বলছি, সেই গ্রহণ দোষ হয়ে আছে। এবং এছাড়াও ওর জন্মছকে একটা ব্যভিচারী দোষ হয়ে আছে। এই ব্যভিচারী দোষের জন্য বন্ধু সঙ্গ। আমি তো কার কথা বলছেন? আমি তো দুজনের কথা বলেছি, না ছাড়েন। এটা কার কথা বলছেন? আপনি কার ডেট অফ বার্থ দিলেন? আমি দুটোই বলেছি, মানে ওরাম করতে থাকতো 3:21 আর 3:22 ওরা জন্ম। এটা আপনি যেটা টাইম দিয়েছেন 3:21-এর যেটা টাইম দিয়েছেন সেটা দেখছি। ও ঠিক আছে? হ্যাঁ, বলুন। এখানে যে জন্মছকের যে কানেকশন রয়েছে, যেটা হচ্ছে গ্রহণ দোষ হয়ে আছে, একটা গ্রহণ দোষ। হ্যাঁ। এবং এই গ্রহণ দোষের যে কানেকশনের কারণে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে। ঠিক আছে? সমস্যা, শারীরিক সমস্যা থাকবে, একটু শারীরিক সমস্যা। এবং তার সঙ্গে সঙ্গে ওর আগামী দিনে ও যত বড় হবে কিছু সঙ্গ দোষ থাকবে। ঠিক আছে? বন্ধু সঙ্গ, এটা ওর জীবনে সমস্যা তৈরি করবে। এটাই বিশেষ করে দেখাচ্ছে। কেমন? এগুলো প্রতিকার করবেন। আর ওর কিন্তু শারীরিক কিছু সমস্যা থাকবে। কেমন? ওটাই ইঙ্গিত রয়েছে। ঠিক আছে, ভালো থাকবেন। ওগুলো আবার নেক্সট টাইমে ফোন করবেন, অবশ্যই বলে দেবো আপনাকে। কেমন? ভালো থাকবেন। দেখুন, এই চার্টটা যেমন বললাম, চার্টটা প্রত্যেকটা চার্টের সেইভাবেই কানেকশন পায় এবং সেইগুলো বলতে। এই ব্যভিচারী দোষ, আবার একটা দোষ চলে আসলো, যেটা হচ্ছে ব্যভিচারী দোষ। এই ব্যভিচারী দোষ হলে পরেও কিন্তু বিবাহ একদম লাস্ট মোমেন্টে গিয়ে বিবাহ কেটে যায়, বিবাহ হয় না। মানে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে, দিয়ে দেখা গেলো একদম ডেট পড়ে গেল, লাস্ট মোমেন্টে গিয়ে বিবাহটা হলো না। দুজনের মধ্যে একজনের কিন্তু অপছন্দ হয়ে গেল এবং সেটা বিবাহটা ভেঙে যাবে। অর্থাৎ ব্যভিচারী দোষ যাদের আছে অবশ্যই প্রতিবিধান করবেন। এদের সাধারণত বিবাহ হতে চায় না এবং এরা খুব মডার্ন লাইফস্টাইল লিড করে এবং প্রচুর অর্থ ইনকাম করে এবং বেহিসাবি খরচ করে। এই ব্যভিচারী দোষ যাদের আছে, যাই হোক, এই জায়গাগুলো তো রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আমি বারবার বলে থাকি যে সঠিক তিথি নক্ষত্র দেখে সঠিক কাজ করার। এবং আমার যে চেম্বারগুলো আপনাদেরকে আরেকবার একটু বলে দিই, যে চেম্বারগুলো রয়েছে প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, প্রত্যেক রবিবারে চেম্বারে পাবেন। এবং প্রত্যেক সোমবারের দিন রয়েছে ব্যারাকপুরের চেম্বার এবং শ্রীরামপুর চেম্বার। ব্যারাকপুরে ঠিক 2টোর থেকে 12টার থেকে 4টে পর্যন্ত, আর 5টার থেকে 8টা পর্যন্ত চেম্বার রয়েছে শ্রীরামপুর একই দিনে। আর এদিকে হচ্ছে মঙ্গলবার, প্রত্যেক মঙ্গলবার কালীঘাট চেম্বার রয়েছে। প্রত্যেক বুধবার কখনো বর্ধমান, কখনো মেছেদা, কখনো কিন্তু তারাপীঠ, কখনো বহরমপুর আমাকে পাবেন বুধবার করে। আর প্রত্যেক বৃহস্পতিবারের চেম্বার রয়েছে সাধারণত কৃষ্ণনগরের চেম্বার রয়েছে। আর প্রত্যেক শুক্রবারের চেম্বার রয়েছে হাতিবাগানের চেম্বার। যারা চেম্বারে ভিজিট করবেন অবশ্যই ওই বুকিং নাম্বার, যে বুকিং নাম্বারটা আপনাদেরকে সামনে যাচ্ছে, স্কলে যাচ্ছে, ওই দিনকে আপনারা অবশ্যই ওই নাম্বারে ফোন করবেন। আর আমি কোথায় কখন কোন জায়গায় থাকছি স্কলের দিকে একটু লক্ষ্য রাখুন, ওখানে ডিটেলস লেখা আছে যে আমি কোন সময় কখন কোথায় থাকছি, কোন দিন বিভিন্ন বিশেষ হোমযজ্ঞ হচ্ছে, কোথায় হচ্ছে, কখন হচ্ছে, কোথায় কীভাবে ধরনের প্রতিবিধান হচ্ছে, সেগুলো কিন্তু লেখা থাকে। যাই হোক, ফোনে একজন এসছেন। নমস্কার। নমস্কার, আমি বেহালা থেকে বলছি। বেহালার থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার মেয়ের বিষয়ে জানতে চাই। মেয়ের নাম? হ্যাঁ, আমার মেয়ের নাম হচ্ছে অমৃতা দে। টাইম, ডেট? আর 1998, হ্যাঁ, 18ই অক্টোবর। 18ই অক্টোবর রাত 11টা 59। 18ই অক্টোবর 1998। টাইমটা?
11:59। রাত্রে 11টা? হ্যাঁ, 11:59। রাত্রে 11টা 59। জন্মস্থান কোথায় ছিল? কলকাতাতে? হ্যাঁ, কলকাতায়। মেয়ের বিষয়ে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, স্যার। দেখুন, মেয়ের লগ্ন জানা আছে? লগ্ন, হ্যাঁ, দেবগণ আর কন্যা রাশি জানি। হ্যাঁ, একদম ঠিক। লগ্ন হচ্ছে কর্কট লগ্ন এবং কন্যা রাশি, হস্তা নক্ষত্রে জন্ম, ঠিক আছে? হ্যাঁ, এবং দেবগণ, ঠিক আছে? এখানে দেখুন চারটাতে নো ডাউট চারটা খুব ভালো চার্ট, কিন্তু মেয়ে মাঝে মধ্যে খুব রেগে যাবে, হ্যাঁ, ঠিক। ঠিক না? হ্যাঁ, এবং একদম। যখন রেগে যাবে তখন কি বলবে ঠিক থাকে না কিন্তু ওর মধ্যে। না, ও কাউকে মানে না, বাবা মা কাউকেই মানে না। কে এটা বাবা, কে মা জানে না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই মেয়ে কিন্তু কোথাও না কোথাও প্রতারিত হয়ে যাবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওকে হ্যাঁ, প্রতারণা করার জন্য কিন্তু চারিদিকে লোক একদম আছেই, হ্যাঁ, মানে একটু বেসামাল হলেই প্রতারিত হয়ে যাবে এই মেয়ে। হ্যাঁ, এবং সেটার কানেকশন রয়েছে, এবং এ কিন্তু মানুষকে উপকারও করবে। যখন খুব ভালো থাকে তখন কিন্তু এর মতো মানুষ হয় না, এবং মানুষকে যথেষ্ট উপকারও করে, কিন্তু সেই উপকার যথেষ্ট মানে সেইভাবে গুরুত্ব পায় না মানুষের কাছে। ও চাকরিতে খাইয়ে দিয়েছে। হ্যাঁ চাকরি থেকে যে মায়নাগুলো পাই সেগুলো বন্ধুদের মানে বয়ফ্রেন্ডকে খাইয়ে দিয়ে চলে আসে। হ্যাঁ, ওই তো যেটা বললাম, মানে ভালো যখন থাকে তখন ওর মতো মানুষ হয় না, বুঝতে পেরেছেন? দেখুন, ওর আর খুব কর্মক্ষেত্রে সরল। ওর বাড়ি ঘরের কিছু পরিবর্তনের যোগ রয়েছে, কিছু সম্পত্তি কেনার যোগ বা বাড়ি ঘরের কিছু পরিবর্তনের যোগ রয়েছে এই মুহূর্তে, হ্যাঁ, 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 বুঝতে হ্যাঁ, পেরেছেন? আমাদের একটা সম্পত্তি মানে হ্যাঁ উদ্ধার হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা কানেকশন রয়েছে, ভালো ভালো জায়গা রয়েছে। আর ওই কর্মস্থলটা মানে ও যেখানে চাকরি করছে সেখানে কি থাকবে তো? কর্মক্ষেত্রে একটু কিন্তু টালবাহানা চলছে, একটু কেয়ারফুলি হ্যাঁ, কাজ হ্যাঁ, করতে এক বলবেন। জায়গায় মেন্টালিটি খারাপ, ও এক জায়গায় থাকতে চায় না। একটু স্যালারি আরো বেশি চাই, অন্যদের বেশি হ্যাঁ, হচ্ছে। একটু গুরুত্ব দিয়ে কাজ করতে বলুন, কারণ কর্মক্ষেত্রটা স্থায়ী কম, ওর স্থায়ী জায়গাটা কম আছে, কেমন? কিন্তু কর্মের জায়গা ভালো জায়গা রয়েছে, চেষ্টা করতে হবে আরও বেটার জায়গার জন্য। কিন্তু ওর ক্ষেত্রে বলবো যে ছন্নছাড়া দোষ আছে, এই যে কর্ম পরিবর্তন হয়ে যাচ্ছে ছন্নছাড়া, মানে এটা আজকে কিছুদিন করলো, তারপর আবার কিছুদিন অন্য জায়গায় করলো, এই ছন্নছাড়া দোষের প্রতিকার অবশ্যই করবেন, না হলে কিন্তু এই যোগটা আবার ওর বৈবাহিক জীবনে সমস্যা তৈরি করবে। এবং দেখবেন যে কিছুদিন হয়তো একটা ভালো জায়গা চলছে, তারপর হঠাৎ করে সমস্যা হয়ে যাবে। অর্থাৎ ওর পরিবর্তন ছোটোর থেকেই, মানে একটা জিনিস বেশি দিন স্থায়ী হয় না, একটা জিনিস মানে বেশি দিন সব পেয়ে পছন্দ হয় মানুষ না। তো ওই জন্য। এটা এটা যখন বৈবাহিক জীবনে চলে যাবে তখন কিন্তু আচ্ছা এটা মারাত্মক স্যার, হয়ে আর যাবে। ওর কি কোনো প্রতিকার দরকার? অবশ্যই এটার প্রতিকার করতে হবে। ছন্নছাড়া দোষের প্রতিকার না করলে আগামী দিনে বৈবাহিক জীবন সুখের হবে না। ভালো থাকবেন, ঠিক আছে? আচ্ছা স্যার, ভালো নমস্কার। থাকবেন, হ্যাঁ হ্যাঁ। তা যাই হোক, এই জায়গাগুলো রয়েছে ছন্নছাড়া দোষ, সাংঘাতিক দোষ। এই ছন্নছাড়া যোগ একটা স্টুডেন্ট মানে ছোটোবেলায় কী হয়, ছোটোবেলায় ছন্নছাড়া দোষ যাদের থাকে, দেখুন খেলনার জিনিস নিয়ে আসছে বাবা মা, দুদিন পরে ভেঙে ফেলে দিচ্ছে, 3 দিনের দিন আর ভালো লাগছে না। তারপরে পড়াশোনা করতে করতে বইগুলো মাঝে মধ্যে ছিঁড়ে ফেলে দিচ্ছে, একই পেন বেশি দিন ইউজ করবে না, ফেলে দেবে। একই, তারপরে কি হবে, তারপরে কর্মজীবনে গেল, একই চাকরি বেশি দিন ভালো লাগবে না, তারপরে সেটা কর্মজীবনে পড়ে, তারপরে বৈবাহিক জীবনে গেল, তাহলে একই স্বামী বা একই ওয়াইফ, তখন কি হবে? তখনই সমস্যা তৈরি হবে, এবং তখনই কিন্তু যত রকমের সমস্যা চারিদিক দিয়ে টেনে নিয়ে আসবে এবং পরিবার যুক্ত হয়ে যাবে। সুতরাং এই ছন্নছাড়া দোষের প্রতিকার যথাসময়ে করা প্রয়োজন, এবং সঠিক তিথি নক্ষত্র দেখে। যাই হোক, আজকে একদম সময় নেই, সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।